Hello students, welcome to today's session on Professional Communication Mastery. আমরা আজকে শিখব কিভাবে প্রফেশনাল জগতে নিজের একটা শক্তিশালী ছাপ ফেলা যায়। মাস্টারিং ফার্স্ট ইমপ্রেশনস। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হল সোশ্যাল ইন্টেলিজেন্স এবং স্পোকেন ফ্লুয়েন্সি। এটি এমন একটি গাইড যা আপনাকে শিষ্টাচার এবং কথা বলার জড়তা কাটানোর ড্রিল শেখাবে। মনে রাখবেন, প্রথম দেখাতেই কিন্তু মানুষ আপনাকে বিচার করে, তাই আমাদের ফার্স্ট ইমপ্রেশন নিখুঁত হওয়া চাই। দ্য 3 পিলার্স অফ কমিউনিকেশন। কার্যকর যোগাযোগের জন্য 3টি স্তম্ভ প্রয়োজন: সোশ্যাল এটিকেট, গ্রিটিংস এবং ছোটখাটো নিয়মকানুন; কালচারাল ইন্টেলিজেন্স, দেশ ও পরিস্থিতি অনুযায়ী আচরণ পরিবর্তন করা; স্পোকেন ফ্লুয়েন্সি, এটি হলো আমাদের ইঞ্জিন যা অনবরত ড্রিলের মাধ্যমে আসবে। মূল কথা হলো, শুধু গ্রামার জানলে হবে না, কথা বলার আত্মবিশ্বাস থাকতে হবে। দ্য স্পেকট্রাম অফ গ্রিটিংস। পরিস্থিতি অনুযায়ী আমাদের সম্ভাষণ বা গ্রিটিং পরিবর্তন করতে হয়। স্ট্রিক্টলি ফর্মাল, যখন খুব গুরুগম্ভীর পরিবেশে থাকবেন বলবেন হাউ ডু ইউ ডু। এটি স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য প্রশ্ন নয়, এটি একটি ফর্মুলা। ক্যাজুয়াল, বন্ধুদের সাথে আপনি নির্দ্বিধায় বলতে পারেন হোয়াটসঅ্যাপ। দ্য হায়ারার্কি অফ ইন্ট্রোডাকশনস। ব্যবসায়িক পরিচয়ের ক্ষেত্রে একটি সোনালী নিয়ম আছে: পদমর্যাদা লিঙ্গের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবসময় নিচের পদের ব্যক্তিকে উপরের পদের ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবেন। প্রোটিপ, মাইসেলফ আঞ্জানা বলা ভুল, বলবেন আই অ্যাম আঞ্জানা। কালচারাল ইন্টেলিজেন্স, ইস্ট ভার্সেস ওয়েস্ট। পশ্চিমারা সাধারণত আগমনের সময় হাত মেলায়, কিন্তু ভারতে আমরা আসার সময় এবং যাওয়ার সময় উভয়ের ক্ষেত্রেই হাত মেলায়। আবার আমেরিকায় প্রশংসা করলে তারা বিনয়ের সাথে থ্যাংক ইউ বলে গ্রহণ করে, কিন্তু আমরা ভারতীয়রা অনেক সময় বিনয় দেখাতে গিয়ে সেটা অস্বীকার করার চেষ্টা করি। দ্য টাইম অফ ডে রুল। সময়ের সাথে গ্রিটিং পরিবর্তন করা খুব জরুরি। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত গুড আফটারনুন বলবেন। একটি বড় ভুল, রাত 10টাতেও কারো সাথে দেখা হলে গুড ইভিনিং বলতে হয়। গুড নাইট কেবল বিদায় নেওয়ার সময় ব্যবহৃত হয়। দ্য ম্যাথমেটিক্স অফ ন্যাচারাল স্পিচ। রোবটের মতো কথা বলা বন্ধ করতে আমাদের কন্ট্রাকশনস ব্যবহার করতে হবে। আই অ্যাম আঞ্জানায়ের বদলে বলুন আই মাঞ্জানা। এতে আপনার ভাষা অনেক বেশি সাবলীল বা ফ্লুয়েড শোনাবে। ফ্লুয়েন্সি ড্রিল 1, টু বি প্রেজেন্ট। এখন আমাদের ড্রিলের পালা। বর্তমান অবস্থা বোঝাতে টু বি ফ্রেমওয়ার্ক ব্যবহার করুন। পজিটিভ, আই অ্যাম কনফিডেন্ট। কোয়েশ্চেন, অ্যাম আই কনফিডেন্ট। এই প্যাটার্নটি বারবার মুখে বলে অভ্যাস করুন। ফ্লুয়েন্সি ড্রিল 2, টু বি পাস্ট। অতীতের কথা বলতে ওয়াজ ওয়্যার ব্যবহার করুন, যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট বা আই ওয়াজ আ ম্যানেজার। এটি আপনার আগের কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে সাহায্য করবে। ফ্লুয়েন্সি ড্রিল 3, হ্যাজ হ্যাভ। মালিকানা বোঝাতে হ্যাজ হ্যাভ ব্যবহার করা শিখুন। যদি আপনার কাছে কোনো সমাধান থাকে বলুন আই হ্যাভ আ সলিউশন। মনে রাখবেন, হি শি ইটের সাথে সব সময় হ্যাজ হয়। ফ্লুয়েন্সি ড্রিল 4, পাস্ট ওনারশিপ, হ্যাড। অতীতের মালিকানা বোঝাতে আমরা সবাই হ্যাড ব্যবহার করি, কিন্তু সাবধান, নেগেটিভ করার সময় ডিড নট ব্যবহার করলে হ্যাড বদলে হ্যাভ হয়ে যায়। যেমন আই হ্যাড অ্যান আইডিয়া, কিন্তু আই ডিড নট হ্যাভ অ্যান আইডিয়া। মুভিং ফ্রম বিং টু ডুইং। অবস্থা এবং কাজের মধ্যে পার্থক্য বোঝুন। আই অ্যাম হ্যাপি হলো আপনার অবস্থা, এখানে কোনো শারীরিক নড়াচড়া নেই, কিন্তু আই রান বা আই অ্যাম স্পিকিং হলো কাজ বা অ্যাকশন। অ্যাডভান্সড পলিশ, ইংলিশ সাউন্ডস। ইংরেজি বানানের সাথে উচ্চারণ অনেক সময় মেলে না। ইংরেজিতে 26টি অক্ষর আছে, কিন্তু 44টি আলাদা শব্দ বা সাউন্ড আছে। যেমন চ শব্দটি কখনো মেশিনে যেমন শ সাউন্ড দেয়, আবার মনারকে যেমন ক সাউন্ড দেয়। দ্য 30 ডে ফ্লুয়েন্সি চ্যালেঞ্জ। আপনার জন্য একটি চ্যালেঞ্জ: 1 মাসে 1000টি বাক্য জোরে জোরে বলতে হবে। সকালে সঠিক গ্রিটিং দিন, 10 মিনিট ড্রিল করুন এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কথা রেকর্ড করুন। আত্মবিশ্বাস হলো প্রস্তুতির ফসল। কি টেকঅ্যাওয়েজ। আজকের ক্লাসের সারসংক্ষেপ হলো: পরিস্থিতি অনুযায়ী গ্রিটিং ঠিক করুন, পদের মর্যাদাকে সম্মান দিন। ফ্লুয়েন্সি হলো একটি পেশি বা মাসেল মেমোরি, তাই নিয়মিত ড্রিল করুন। নিয়ম দিয়ে শুরু করুন, ড্রিল দিয়ে প্র্যাকটিস করুন এবং আত্মবিশ্বাসের সাথে শেষ করুন। Hello students,